বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল কপ আকাশ ইউটিউব চ্যানেল। তো আমি আগে একটি ভিডিওতে কি জিকে চ্যাপ্টার পিআরবি কোশ্চেন করে, তো আমি সেটা জানিয়েছি এবং খুব ডিটেলসে অ্যানালাইসিস করে বলেছি। তো আজকে থেকে শুরু হচ্ছে পুরো কমপ্লিট জিকে সিরিজ। আমার এই চ্যানেলে আমি অর্জুন সিরিজ নামে কমপ্লিট জিকে সিরিজ চালাবো, যা আজকে ক্লাস শুরু হচ্ছে স্ট্যাটিক জিকে। প্রথমে আমি স্ট্যাটিক জিকে, ইতিহাস, জিওগ্রাফি, পলিটি, তারপরে কম্পিউটার, তারপর ইকোনমিক্স এবং বাকি যা চ্যাপ্টার থাকবে পরপর আমি করব। এটি পুরো ফাউন্ডেশন কোর্স, একদম জিরো থেকে শুরু করছি আমি। ফাউন্ডেশন কোর্স, রাজ্যে বিভিন্ন পরীক্ষা, তার সাথে পুলিশের আপকামিং যে ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউপি কেপি এসআই, পিএসসি ক্লার্কশিপ, গ্রুপ সি, গ্রুপ ডি, সর্বোপরি রাজ্যে যেখানেই জিকে জিজ্ঞাসা করবে কোশ্চেনে, তা এই ক্লাস গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ বিনামূল্যে আমার হ্যান্ড রিটেন নোটস থেকে পিপিটি বানানো। তো আমি স্ট্যাটিক জিকের এই আজকের ক্লাস সিরিজের নাম হলো অর্জুন সিরিজ, পুরো বিনামূল্যে আমি ইউটিউবে প্রোভাইড করব আমার এই জিকে সিরিজ, অর্জুন সিরিজ। তো স্ট্যাটিক জিকে থেকে শুরু হচ্ছে। স্ট্যাটিক জিকে শেষ হবে 10-12 দিনের মধ্যে। আমি স্ট্যাটিক জিকে পিআরবি বা রাজ্য যে সকল পরীক্ষায় স্ট্যাটিক জিকে ইচ্ছা করে সেগুলো আমি কমপ্লিট করব, তারপরে ইতিহাস এবং পরবর্তী সাবজেক্ট। মূলত আমার লক্ষ্য কেপি, কলকাতা পুলিশ কনস্টেবল মেন্সের আগে পুরো জিকে সিলেবাস কমপ্লিট করা। তো আশা করি আপনার এই ভিডিও ভালো লাগবে। ভিডিওটি আমার পিপিটি বানানো নিজের হাতে, এবং এই পিপিটি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কারণ আমার এই পিপিটি বানাতে আমি নিজে বানিয়েছি, তো আমার একটু সময় লেগেছে এবং এটা গুরুত্বপূর্ণভাবে দেখবেন। এটা খুবই আপনাদের পরীক্ষায় জানেন আপনারা এই গুরুত্বপূর্ণ দিবস, ইম্পর্টেন্ট ডেজ। আজকে শুরু করবে স্ট্র্যাটেজিকের প্রথম চ্যাপ্টার। এখান থেকে 1 থেকে 2 মার্কস আপনারা পাবেন। আগেরবার ডাব্লিউপি কনস্টেবল মেন্সে, ফিলিমসে কোশ্চেন করেছে, এবারও করেছে এবং আগেও করবে। এটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আর গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলি আমি কমপ্লিট করব। এই ভিডিওটি দেখার আগে বা এই সিরিজ দেখার আগে কোন কোন জিকে চ্যাপ্টার মন দিয়ে পড়তে হয় তা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, সেটা আমার ইউটিউব চ্যানেলে আছে, এবং আমি এই অর্জুন সিরিজের প্লে লিস্টে আমি সেটা প্রথমে অ্যাড করে দেবো। তো অনেক কথা বলা হয়ে গেল, তো শুরু করা যাক আমাদের গুরুত্বপূর্ণ দিবস চ্যাপ্টার। তো দেখে নিই আমরা প্রথমে জানুয়ারি মাস। জানুয়ারি মাসে প্রথমত 9ই জানুয়ারি, খুবই গুরুত্বপূর্ণ এটি, ভারতীয় অনাবাসী দিবস। এই দিনকে গান্ধীজি আমাদের ভারতে এসেছিলেন, থেকে ভারতীয় অনাবাসী দিবস বা NRI ডে বলা হয়। 12ই জানুয়ারি যুব দিবস, বিবেকানন্দের জন্মদিন, এটা আমরা সকলেই জানি। 15ই জানুয়ারি আর্মি ডে অর্থাৎ সেনা দিবস। এই পিপিটি আমি নিজে বানিয়েছি এবং এটা সম্পূর্ণ বাংলায় বানানোর চেষ্টা করেছি, কারণ যেহেতু বাংলায় সেভাবে মেটেরিয়ালস নেই জিকে, এবং পরবর্তীতে আমি নিজের একটি জিকে বইও লঞ্চ করব ভেবেছি। তো এই সিরিজটা কমপ্লিট হওয়ার পরপরই আমি আমার একটি জিকে বই লঞ্চ করব। তা 15ই জানুয়ারি হলো সেনা দিবস। 23শে জানুয়ারি পরাক্রম দিবস, নেতাজির জন্মদিন। 23শে জানুয়ারি পরাক্রম দিবস। 24শে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। একটি ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে আছে, এটি ন্যাশনাল 24শে জানুয়ারি, এটা খুব ইম্পর্টেন্ট। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস, ন্যাশনাল ভোটার্স ডে। এটা বারবার পরীক্ষায় আসে, এটা তো আপনার মুখস্থ করতে হবে। এই চ্যাপ্টারটা বিশেষ করে এই গুরুত্বপূর্ণ দিবস চ্যাপ্টারটা একটু মুখস্থের উপরে ডিপেন্ড করে, কিন্তু আপনারা যদি প্রত্যেকদিন অল্প অল্প করে পড়েন তাহলে এটা হয়ে যাবে আমি মনে করি, এবং এটা পড়া উচিত, কারণ পরীক্ষায় কোশ্চেন করে, আর যা কোশ্চেন করে তা আমাদের পড়তে হবে, ভালো লাগুক না লাগুক। 25শে জানুয়ারি ভোটার দিবস, ন্যাশনাল ভোটার ডে। এদিনকে আমাদের ইলেকশন কমিশন, যেটা কত নম্বর আর্টিকেলে আছে আপনারা কমেন্ট করবেন, ইলেকশন কমিশন গঠন হয়। তারপরে 25শে জানুয়ারি আমরা ভোটার দিবস হিসেবে পালন করি। 26শে জানুয়ারি সবাই জানে প্রজাতন্ত্র দিবস। 30শে জানুয়ারি শহীদ দিবস, শহীদ গান্ধীজির মৃত্যুদিন, নথুরাম গডসে সেদিন গান্ধীজিকে হত্যা করেন। এই হলো জানুয়ারি মান্থ। যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো রেখেছি, কারণ আমি দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে এই পড়াশোনার মধ্যে আছি, ফলে আমি জানি
যে কোথা থেকে কোশ্চেন আসে, ফলে ফালতু একটা জিনিস নেই, এর থেকে আপনারা কম পড়তে যাবেন না, জানবেন তাহলে বিপদ হচ্ছে। 30শে জানুয়ারি মাসে শহীদ দিবস। এবার হলো ফেব্রুয়ারি মাস, 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস, 4ই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। বারবার কোশ্চেন আছে, এটা ইম্পর্টেন্ট, ডবল স্টার। 13ই ফেব্রুয়ারি জাতীয় নারী দিবস, এটাও ডবল স্টার। 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস, খুবই ইম্পর্টেন্ট। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই হলো ফেব্রুয়ারি মাস। মার্চ মাসে কী কী গুরুত্বপূর্ণ দিন আছে আমরা দেখে নিই। 3 মার্চে আছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, খুবই গুরুত্বপূর্ণ। 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস। 22শে মার্চ বিশ্ব জল দিবস। 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস। 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। এই হলো মার্চ মাস চলে গেল। এবার এপ্রিল মাস, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে, খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষা আসে। 7ই এপ্রিল ডবল স্টার কোশ্চেন, এটা ডবল স্টার। ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল। 18ই এপ্রিল হলো বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ দিবস। 22শে এপ্রিল হলো আর্থ ডে, বসুন্ধরা দিবস, এটাও ডবল স্টার। 25শে এপ্রিল হলো বিশ্ব ম্যালেরিয়া দিবস। এবার আমাদের নেক্সট মে মাসে অনেকগুলো দিন আছে। 1 মে আমরা জানি আন্তর্জাতিক শ্রম দিবস। 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস, ডবল স্টার এটা। আমি যেগুলো ডবল স্টার বলছি সেগুলো একদম তটস্থ থাকবে, মুখস্থ না, তটস্থ থাকবে, কারণ এগুলো পরীক্ষায় দিতে দিতে হেজে গেছে। 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস। 21শে মে সন্ত্রাস বিরোধী দিবস। 24শে মে কমনওয়েলথ দিবস, এটা ডবল স্টার। 26শে মে এপিজে আব্দুল কালামের জন্মদিন, এটি পালিত হয় সুইজারল্যান্ডে সায়েন্স ডে হিসাবে। তাই 26শে মে কার জন্মদিন? এপিজে আব্দুল কালামের জন্মদিন। এটা আমরা কী হিসাবে পালন করি? এটা আমরা সুইজারল্যান্ডে তাদের সায়েন্স ডে পালন করে। 31শে মে অ্যান্টি টোবাকো ডে বা তামাক বিরোধী দিবস। জুন মাসে মাত্র দুটো, কারণ দুটোই ইম্পর্টেন্ট, ফাউ বেশি দিয়ে লাভ নেই, যেগুলো পরীক্ষায় আসে সেগুলোই আমি অন্তর্ভুক্ত করেছি। তা জুন মাসে হলো 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, ট্রিপল স্টার কোশ্চেন এটা, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, এটাও ট্রিপল স্টার। জুন মাসে দুখানা দিবস আছে এবং দুটোই গুরুত্বপূর্ণ। এবার আসছে আমাদের জুলাই মাসে 1 জুলাই ডাক্তার দিবস, আমরা জানি ডক্টরস ডে 1 জুলাই। 11ই জুলাই হলো বিশ্ব জনসংখ্যা দিবস। 26শে জুলাই হলো আমাদের কার্গিল বিজয় দিবস এবং 28শে জুলাই হলো বিশ্ব হেপাটাইটিস দিবস। তার মধ্যে ডক্টরস ডে 1 জুলাই ডবল স্টার এবং কার্গিল বিজয় দিবস ডবল স্টার কোশ্চেন। জুলাই মাস হয়ে গেল আমাদের। পরবর্তী মাস হলো আমাদের আগস্ট মাসে হলো 6ই আগস্ট হিরোশিমা, 9ই আগস্ট নাগাসাকি দিবস। আমরা জানি 6ই আগস্ট 9ই আগস্ট আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানে বোম ফেলে হিরোশিমা এবং নাগাসাকিতে, ফলে 6ই আগস্ট হিরোশিমায় ফেলে, তাই হিরোশিমা দিবস আমরা 6ই আগস্ট পালন করি, এবং 9ই আগস্ট নাগাসাকিতে ফেলে বলে আমরা 9ই আগস্ট নাগাসাকি দিবস পালন করি। 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস, ন্যাশনাল স্পোর্টস ডে, এটা 4টে স্টার থেকে 3টে স্টার, এটা বারবার পরীক্ষায় আসে। 29শে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে বা জাতীয় ক্রীড়া দিবস। আমি ইংরাজিতেও বলে দিচ্ছি যাতে অনেকের ইংরাজিতে বুঝতে সুবিধা হয় সেই জন্য। তো আগস্ট মান্থ গেল। এবার আসছে আমাদের সেপ্টেম্বর মাসে দুটো ডেট আছে। 5 সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস, এটি আন্তর্জাতিক শিক্ষক দিবস, এটা পরে আমরা আসবো। এটা জাতীয় ন্যাশনাল টিচার্স ডে, জাতীয় শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস। তো সেপ্টেম্বর মাসে এই দুটো ডেটই গুরুত্বপূর্ণ আমার মতে। তা পরবর্তী সেপ্টেম্বর মাসের পরে হলো আমাদের অক্টোবর অনেকগুলো আছে। 2রা অক্টোবর হলো বিশ্ব শান্তি অহিংসা দিবস, গান্ধী জয়ন্তী, সকলে জানি আমরা। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। আগে আমরা স্লাইডে কী পড়লাম? আগের স্লাইডে পড়লাম আমরা 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস, এটা মুখস্থ করতে সুবিধা হবে। 5ই সেপ্টেম্বর আমাদের জাতীয় শিক্ষক দিবস এবং আমাদের 5ই অক্টোবর বিশ্ব অর্থাৎ ওয়ার্ল্ড টিচার্স ডে, এটা হলো আমাদের ন্যাশনাল টিচার্স ডে, জাতীয় শিক্ষক দিবস। আর 5ই সেপ্টেম্বর আর 5ই অক্টোবর হলো আমাদের বিশ্ব শিক্ষক দিবস অর্থাৎ ওয়ার্ল্ড টিচার ডে। 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস, ওয়ার্ল্ড ফুড ডে। 11ই অক্টোবর ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে। ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কত তারিখ আমি পড়ালাম একটু আগে, আপনারা কমেন্ট করবেন। এবং ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে হলো আমাদের 11ই অক্টোবর। 24শে অক্টোবর ইউনাইটেড নেশন ডে,
ইউনাইটেড নেশন ডে 24শে অক্টোবর। এই দিনকে আমাদের ইউনাইটেড নেশন প্রতিষ্ঠিত হয়, সেই জন্য আমরা ইউনাইটেড নেশন ডে পালন করি 24শে অক্টোবর। 31শে অক্টোবর ন্যাশনাল ইউনিটি ডে, জাতীয় সংহতি দিবস। এটি কেন পালন হয় পরে আমি পয়েন্টে লিখে দিয়েছি। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, যাকে ভারতের কী বলা হয়, লৌহমানব। তাহলে ভারতের লৌহমানব বলা হয় কাকে? সর্দার বল্লভভাই প্যাটেল। এবং তিনি এটি কেন পেয়েছেন এটা কমেন্ট করবেন, এবং কখন পেয়েছেন সেটাও কমেন্ট করবেন উপাধি। এর পরবর্তী নভেম্বর মাস আমরা চলে এসেছি, নভেম্বর ডিসেম্বর শেষ। তা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বিশেষ করে বন্ধুদের শেয়ার করবেন, যারা বাড়িতে নিজেরা সেলফ স্টাডি করছে তাদের জন্য এই ভিডিওগুলি খুবই উপকার হবে, কারণ এতে আমি সম্পূর্ণ বেসিক থেকে জিকে পুরোটি কমপ্লিট করাবো আপনাদেরকে। তা নভেম্বর মাসে 11ই নভেম্বর ন্যাশনাল এডুকেশন ডে, ট্রিপল স্টার কোশ্চেন, যেগুলো আমি দাগাচ্ছি না, আমি মুখে বলছি, আপনারা ভালো করে শুনুন। যেগুলো আমি ডবল স্টার ট্রিপল স্টার বলবো সেগুলো কিন্তু সত্যিকারে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সিরিয়াসভাবে এগুলো মুখস্থ রাখবেন। 11ই নভেম্বর ন্যাশনাল এডুকেশন ডে, জাতীয় শিক্ষা দিবস। 14ই নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, বিশ্ব ডায়াবেটিস দিবস। 26শে নভেম্বর আইন দিবস বা সংবিধান দিবস। 26শে নভেম্বর আমাদের সংবিধান গৃহীত হয়, বেঙ্গলের কোশ্চেন। কার্যকারী কবে হয় আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে? তাহলে 26শে নভেম্বর আইন দিবস বা সংবিধান দিবস, দুভাবে আসে পরীক্ষা, এই জন্য আমি দুভাবে লিখে দিয়েছি। তো লাস্ট মাস আমাদের ডিসেম্বর মাস। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। 8ই ডিসেম্বর জাতীয় মানবাধিকার দিবস। 10ই ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ এটি, আন্তর্জাতিক মানব অধিকার দিবস। আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল, 8ই ডিসেম্বর হলো ন্যাশনাল জাতীয়, আর 10ই ডিসেম্বর হলো আমাদের আন্তর্জাতিক। এটি আগেরবার বেঙ্গলের মেন্সে দিয়েছিল। তাহলে আপনি ভিডিওর গুরুত্বটি বুঝতে পারছেন কতখানি। আমি পুরনো কোশ্চেন যেগুলো ডাব্লিউপি কোশ্চেন করেছে সেগুলো আমি অ্যাড করেছি। 23শে ডিসেম্বর কৃষক দিবস। এই হলো, অন্যান্য মাস্টাররা এ পর্যন্ত শেষ, কিন্তু আমার ভিডিওটা দেখা স্পেশাল কোথায়? স্পেশাল হলো এখানে, এবার আসলো। আমি একটু ছোট হয়ে নিই নিজে, দাঁড়ান, হ্যাঁ এবার আসুক কিছু গুরুত্বপূর্ণ তথ্য একসাথে। জাতীয় শিক্ষা দিবস 11ই নভেম্বর পালিত হয়। তো জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয়? 11ই নভেম্বর। এটি পালন করা হয় কারণ মৌলানা আবুল কালাম আজাদের প্রতি সম্মান জানাতে, যিনি ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তাই এখান থেকে 3টে ইনফরমেশান আপনারা পেয়ে গেলেন। জাতীয় শিক্ষা দিবস কবে? 11ই নভেম্বর পালিত হয়। কার জন্য পালন করা হয়? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। জাতীয় খেলা দিবস, ন্যাশনাল স্পোর্টস ডে 29শে আগস্ট পালন করা হয়, কারণ এটা জন্মবার্ষিকী হলো ধ্যানচাঁদ, যাকে হকির, এটা হকি হবে, স্পেলিংটা একটু মিস্টেক আছে, হকির জাদুকর বলা হয়। তারা আপনারা এখান থেকে দুটো কোশ্চেন পেয়ে গেলেন। জাতীয় ক্রীড়া দিবস বা জাতীয় খেলা দিবস কবে? 29শে আগস্ট। এটাও ট্রিপল স্টার কোশ্চেন। কেন? এই ধ্যানচাঁদ জন্মদিনে, ধ্যানচাঁদ যিনি আমাদের হকির জাদুকর যাকে বলি, তার জন্মদিন উপলক্ষে। তা আপনারা বুঝতে পারছেন ভালো করে। এবার পরবর্তী পয়েন্ট, 31শে অক্টোবর পালিত হয় ন্যাশনাল ইউনিটি ডে, কারণ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে। তা ইউনিটি ডে মানে হলো সংহতি। সর্দার বল্লভভাই প্যাটেল পুরো দেশকে একত্রে এনেছিলেন, সেই জন্য তাকে উৎসর্গ করে আমরা ন্যাশনাল ইউনিটি ডে পালন করি। জাতীয় সিভিল সার্ভিস দিবস, ট্রিপল স্টার 21শে এপ্রিল। এটা সাম্প্রতি ডাব্লিউপি কোশ্চেনে এসেছে, ট্রিপল স্টার। কন্যাশ্রী দিবস 14ই আগস্ট। আমাদের কন্যাশ্রী কবে চালু হয় এটা কমেন্ট করবেন। পশ্চিমবঙ্গ দিবস 1লা বৈশাখ। তা আপনারা জানতে পারছেন কোথা থেকে আমি এইগুলো কন্টেন্টগুলো নিয়েছি। তো এখানে পশ্চিমবঙ্গ দিবস কবে? 1লা বৈশাখ। তাহলে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ দিবস পালন করে কবে? 1লা বৈশাখ। পশ্চিমবঙ্গ পুলিশ দিবস, বেঙ্গলের কোশ্চেন ফিলিমসে, 1লা সেপ্টেম্বর। বিশ্ব ম্যালেরিয়া দিবস 25শে এপ্রিল। তো এই পরবর্তী স্লাইডে আছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে জাতীয় শিক্ষক দিবস পালন করি 5ই সেপ্টেম্বর। তাহলে আন্তর্জাতিক শিক্ষক দিবস 5ই অক্টোবর, আর জাতীয় 5ই সেপ্টেম্বর। কেন কোশ্চেনটা এরকম করে ঘুরিয়ে দিচ্ছে? এখন আপনারা জানেন কাট অফ হয়ে যাচ্ছে এবং এমসিকিউ পড়ে এখন আর অত লাভ নেই। আগেও হতো না, কিন্তু আগে তাও একটু চলতো। এখন বর্তমানে যা কোশ্চেনের লেভেল,
তাতে এমসিকিউ যে পড়বে সে খালি তার নিজের সময়টুকু নষ্ট করবে। একজন দাদা, একজন শিক্ষক হিসাবে আমি বলছি যে এমসিকিউ জিকের ক্ষেত্রে পড়া আমার মনে হয় অতটা উপকৃত ছাত্রদের পক্ষে বর্তমান সময়ে দাঁড়িয়ে নয়। তো 5ই সেপ্টেম্বর আমরা জাতীয় শিক্ষক দিবস পালন করি। কেন? কারণ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে। জাতীয় নারী দিবস আমরা জানলাম 13ই ফেব্রুয়ারি পালন করি। কেন? এবার কোশ্চেন আসবে, এবার কেন পালন করি? কারণ আমরা সরোজিনী নাইডুর জন্মদিন উপলক্ষে, সরোজিনী নাইডু আমরা জানি জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হলেন সরোজিনী নাইডু। তার জন্মদিন উপলক্ষে আমরা জাতীয় নারী দিবস 13ই ফেব্রুয়ারি পালন করি। উৎকল দিবস, এটা নতুন সংযোজন আমার, উৎকল দিবস কোশ্চেন আসছে। 1 এপ্রিল, 1 এপ্রিল, এটি উড়িষ্যার ফাউন্ডেশন ডে। উড়িষ্যা গঠন হয় 1 এপ্রিল এবং উড়িষ্যা এই দিনকে উৎকল দিবস হিসেবে পালন করে। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তা আমি এই কিছু গুরুত্বপূর্ণ তথ্যর মধ্যে যেগুলো বললাম সেগুলো সচরাচর পাওয়া যায় না, এগুলো আপনারা নোট করবেন, অথবা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেলে আমি এর পিপিটি পাঠিয়ে দেবো এবং আমি চেষ্টা করব যে প্রিন্টেবল ফরম্যাটে যদি পাঠানো যায় তাহলে আপনাদের এত কিছু লেখা লাগবে না, সময় নষ্ট হবে না। সামনেই কেপি মেন্স, তো প্রিন্ট আউট করে আপনারা পড়া শুরু করে দিতে পারবেন। আমি দেখছি কি করা যায়, আমি পারলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তা হয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আপনারা যদি আমার এই মেহনত, এত সুন্দর কন্টেন্ট, যে ইম্পর্টেন্ট ডেস কিন্তু শুরু করলে শেষ হয় না, তার মধ্যে বেছে যেগুলো বারবার পরীক্ষায় এসেছে সেগুলোই আমি এত সুন্দর করে প্রেজেন্টেশন করলাম আপনাদের সামনে। আপনাদের যদি ভালো লাগে, এই ভিডিওটি তৈরি করতে আমার, এই বিশেষ করে পিপিটি তৈরি করতে আমার অনেক সময় লেগেছে এবং আমি অনেক অ্যানালাইসিস করেছি তারপরেই বানানো। তো আপনারা যদি এটা ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা বিশেষ করে সামনে যাদের কেপি মেন্স তাদেরকে এটা শেয়ার করবেন এবং আমি চেষ্টা করব যে কেপি মেন্সের আগে জিকে, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান সকল চ্যাপ্টার যেখান থেকে পিআরবি কোশ্চেন করে আমি সব চ্যাপ্টার ফাউন্ডেশন কোর্সের, এই আমাদের অর্জুন ফাউন্ডেশন কোর্সে আমি কমপ্লিট করে দেবো। এই কোর্সে প্রথমে থিওরি আমি পড়াবো, পড়ানোর পরে 10 থেকে 20টা আমি প্র্যাকটিস সেট করাবো যাতে থিওরিও কমপ্লিট হয়ে যায় জিকের এবং সাম্প্রতিক যে কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসেছে সেইগুলো কমপ্লিট হয়ে যায়। তাহলে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আমার মেহনত আপনাদের ভালো লেগেছে। এর পরবর্তী চ্যাপ্টার আমি বলে যাচ্ছি কী দেবো। এর পরবর্তী চ্যাপ্টার দেবো হলো বই, লেখক এবং তাদের লেখা বই। বাঙালি সাহিত্যের, বাংলা সাহিত্যের যেমন আশাপূর্ণা দেবীর লেখা কটি বই, রবীন্দ্রনাথের লেখা কয়টি বই, এগুলো আমি সুন্দর করে সাজিয়ে আবার নিয়ে আসবো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আপনারা পড়তে থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন, সাপোর্ট না পেলে আমি কন্টিনিউ ভিডিও বানাতে পারবো না। সাপোর্ট আমার লাগবে, কারণ আমি এই ভিডিও মোবাইলের মাধ্যমে বানাচ্ছি, আমার ল্যাপটপ নেই। সাপোর্ট পেলে আমি আরও ভালো করে ক্লাস নিতে পারবো এবং আমার ইচ্ছা আছে সাম্প্রতিক কদিন পরে আমি আমার নিজের লেখা বই জিকে মার্কেটে, কারণ সেভাবে জিকের কোনো বই নেই, যেগুলো আছে সেগুলো নয় এমসিকিউ নয় অতিরিক্ত ডেসক্রিপটিভ, এর মাঝামাঝি যেটুকুনি পড়লে ভালো স্কোর করা যায় জিকে, এরকম টাইপের বইয়ের সংখ্যা খুবই কম। তো আমি ভাবছি আমি নিজে একটি বই লঞ্চ করব, তো কবে করব সেটা পরে আমি জানিয়ে দেব। কিন্তু আপনারা একটু ভিডিওটি শেয়ার করুন, আমার একটু সাপোর্ট করুন। আর কিছু লাগবে না, আমার আর কিছু দরকার নেই, আপনারা মন দিয়ে পড়ুন। কেপি কনস্টেবল মেন্সে 85টা আমরা 60+ স্কোর করুন, ব্যাস এটাই আমার শান্তি। আর শেয়ার অবশ্যই করবেন, কারণ শেয়ার না করলে আমার এই চ্যানেলটি গ্রো হতে পারবে না। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।